আমাদের ব্যবসা বাণিজ্য ধর্মঘটেতে ভালো হয় নাই। আমরা কোনো সাহায্য করতে পাচ্ছি না, কোনো অর্থনীতি পাচ্ছি না, আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেল। এইসব নিয়ে আমাদের ধর্মঘট মানবো। এই ধর্মঘটটা কারা ডেকেছে? আমরা ধর্মঘট ডেকেছে। আচ্ছা, এই করোনার জন্য আমাদের কোনো ব্যবসা বাণিজ্য কোনো ভালো হয় নাই, আমরা এখন অক্ষম। আচ্ছা, আপনার নাম? আমার নাম হরবিলাস বিশ্বাস। আপনি কি করেন? আমি হকারি করি, কিসের? ফলের ব্যবসা। আচ্ছা, এই যে 26 তারিখে ধর্মঘট ডেকেছে, এই ধর্মঘটে আপনার এই ধর্মঘট নিয়ে কিছু বলার, বা এই সময় করোনায় আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন কি ছিল? আমাদের এই ধর্মঘটে করোনার ব্যাপার নিয়ে, বিষয়টা নিয়ে, একটা তো আমাদের বাড়িঘরের সমস্যা, দ্বিতীয়ত আমরা কোনো বিজেপি সরকারের কাছে সাহায্য পাইনি বা কারো কাছে কোনো সাহায্য পাইনি। তার জন্য আমাদের খুব অসুবিধার ভিতরে পড়ে গেছি। তার কাছে বলবো, এবার সিপিএম যেটা ধর্মঘট ডেকেছে, দেখি তাদেরকে কতটা কি করা যায়, এই বলে আমার বক্তব্য। না, এই ধর্মঘটে আপনি সমর্থন করছেন? হ্যাঁ, এটা আমরা সমর্থন করবো। আচ্ছা, তো ধর্মঘটের দিন এই পুলিশ লাইনে সব বাজার বন্ধ থাকবে তো? হ্যাঁ, ওইটা থাকবে সবার। জিনিসপত্রের দাম কেমন? জিনিসপত্র মূল্যবৃদ্ধি, এখন আলু 40-45 টাকা, সব জিনিসের দাম বেড়ে গেল। কিন্তু আগামী দিনে যে কি হবে, কোথায় দেশ চলে যাবে, এখনো আমরা ঠিক বলতে পারছি না। আপনার নাম? গোপাল দত্ত। কি করেন আপনি? পুলিশ লাইন, ফলের ব্যবসা। কেন্দ্রীয় শিক্ষানীতি পুনর্বিবেচনা করতে হবে। শিক্ষাক্ষেত্রে আর্থিক প্যাকেজের পরিমাণটা বাড়ানো উচিত এবং প্রাইভেটাইজেশন বন্ধ করতে হবে, এবং শিক্ষা শেষে একটা ছাত্র যাতে কাজের জায়গাটা নিতে পারে, সেই জায়গাটা আমাদের প্রস্তুত করতে হবে। এবং শ্রমিক মারা যে শ্রমিক আইন কেন্দ্র দ্বারা পাশ করা হয়েছে, সেটি বাতিলের দাবিতে আগামী 26 নভেম্বর যে বন্ধ ডাকা হয়েছে, সেটা আমরা ছাত্রসমাজ ছাত্রছাত্রীগণ পূর্ণ সমর্থন করি।